হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ইন্টারনেট অফ থিংস বা আইওটি। তো আজকের ভিডিওতে মেনলি আমরা আইওটির বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়ার ট্রাই করব। অর্থাৎ আমরা আজকের ভিডিওতে দেখব যে আইওটি কী, এটা কীভাবে কাজ করে, আইওটির হিস্ট্রি কী, আমাদের লাইফে আইওটি কীভাবে ইম্প্যাক্ট ফেলে, তারপর আইওটির চ্যালেঞ্জেসগুলো কী কী, এই বিভিন্ন ধরনের বিষয়গুলো আজকে আমরা ভিডিওতে জানার ট্রাই করব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা দেখব হোয়াট ইজ আইওটি বা আইওটি কী। আইওটির ফুল ফর্ম একটাকে বললাম যে ইন্টারনেট অফ থিংসের শর্ট ফর্মে হচ্ছে আইওটি। তো আইওটি রেফার্স টু এ নেটওয়ার্ক অফ ফিজিক্যাল ডিভাইস সাচ অ্যাজ সেন্সর মেশিন কানেক্টেড টু দ্য ইন্টারনেট। তাহলে আইওটি কী দাঁড়ালো? আইওটি হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যেখানে বিভিন্ন ধরনের ফিজিক্যাল ডিভাইস ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। ফিজিক্যাল ডিভাইস তাহলে কোনগুলো? ফিজিক্যাল ডিভাইস এখানে এক্সাম্পল দেওয়া আছে সেন্সর, মেশিন, এগুলো হচ্ছে ফিজিক্যাল ডিভাইস। সে সাথে আরও বলা হয়েছে যে আইওটি enabling them to connect, exchange and process data without human intervention। অর্থাৎ আইওটির যে ডিভাইসগুলো, অর্থাৎ আমি একটু যেগুলো বললাম সেন্সর বা মেশিন যেগুলো বলা হলো, সেগুলো হচ্ছে মানুষের ইন্টারভেনশন ছাড়াই, অর্থাৎ মানুষের হস্তক্ষেপ ছাড়াই একে অপরের সাথে ডেটা আদান প্রদান করতে পারে, ডেটা কালেক্ট করতে পারে, বিভিন্ন ডেটাকে প্রসেস করতে পারে। এটা হচ্ছে মেনলি আইওটির কাজ, যে মানুষের কোনো হস্তক্ষেপ এখানে প্রয়োজন হবে না। তো আইওটির কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে: স্মার্ট হোম সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি সেন্সর, স্মার্ট অর সেলফ ড্রাইভেন কার। অর্থাৎ হোম সিস্টেমে কী হয় যে আমরা একটা সেন্সরের মাধ্যমে ঘরের, ধরেন আমরা বাইরে আছি, আমি ঘরের ফ্যান অফ করতে ভুলে গেছি, সেটাকে আমরা কী করতে পারি, ফোনের মাধ্যমে সেটাকে অফ করে দিতে পারি। ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি যে সেন্সরগুলো, যেমন ধরেন জুস তৈরির একটা যদি আমরা কারখানা চিন্তা করি, সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু সেখানে হচ্ছে আমগুলো প্রসেস হয়, তারপর সেটাকে ওয়াশ করা হয়, সেটাকে ছেলা হয়, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রসেস করার পরে সেটা জুসে পরিণত হয়। এই কাজগুলো কি মানুষের হাতে হয়? এখন তো আমরা আধুনিক যুগে বাস করছি, তাই না? এগুলো কিন্তু অটোমেটিক্যালি সেন্সরের মাধ্যমে কোন স্টেজের পরে কোন স্টেজ হবে, এটা কিন্তু মানুষের ইন্টারভেনশন ছাড়াই, অর্থাৎ হিউম্যান ইন্টারভেনশন ছাড়াই কাজগুলো হয়ে থাকে। আর একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে সেলফ ড্রাইভেন কার। সেলফ ড্রাইভেন কারে কী হয়, ওখানে একটা সেন্সর দেওয়া থাকে, তারা কী হয়, কোনো মানুষ ছাড়া এই গাড়িটা চলতে পারে। ওই সেন্সরগুলো সামনে কোনো মানুষ আছে কিনা, বা সামনে কোনো অবস্টেকেল আছে কিনা, বা ট্রাফিক কী অবস্থা এখন, বা কোন ওয়েতে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে, কোন রাস্তা দিয়ে গেলে কোন দিকে যাওয়া যাবে, এই জিনিসগুলো সেন্সর কিন্তু ক্যাপচার করে সে হচ্ছে গাড়িগুলো চালায়, তাই না? তো এই যে কাজগুলো, মানুষের হস্তক্ষেপ ছাড়া যে কাজগুলো হচ্ছে, এইগুলো কিন্তু আইওটির অবদান। তা আসেন এখন আমরা দেখি আইওটির হিস্ট্রিটা কী। তো হিস্ট্রি অফ আইওটি। The term Internet of Things by IoT was created by British technologist Kevin Ashton in 1999। অর্থাৎ আইওটি যে শব্দটা, সেটা প্রথম ব্যবহার করে একজন ব্রিটিশ টেকনোলজিস্ট বা প্রযুক্তিবিদ, যার নাম হচ্ছে কেভিন অ্যাস্টন। এটা হচ্ছে 1999 সালে। এটা কেন সে ইন্ট্রোডিউস করছিল বা কেন সে ইউজ করছিল? হি ইউজ ইট টু লিঙ্কিং দ্যাট কোম্পানির সাপ্লাই চেন টু দ্য ইন্টারনেট। অর্থাৎ তিনি এটা ব্যবহার করছিল তার কোম্পানির যে সাপ্লাই চেনটা, সেটাকে ইন্টারনেটের সাথে যুক্ত করার জন্য। তো এটার কনসেপ্ট থেকেই মেনলি আমাদের আইওটি উদ্ভব হয়েছে। তো আসেন এখন আমরা দেখি ইভ্যালুয়েশন অফ আইওটি, অর্থাৎ আইওটির ইভ্যালুয়েশনটা কীভাবে হয়েছে। ইটস ইভ্যালুয়েশন ডিপেন্ডস অন ইন্টারনেট ইভ্যালুয়েশন। অর্থাৎ আইওটির যে ইভ্যালুয়েশনটা, সেটা ডিপেন্ড করছে ইন্টারনেটের ইভ্যালুয়েশনের উপরে। অর্থাৎ ইন্টারনেট যতটা আধুনিক হচ্ছে, আমাদের আইওটির কাজটাও ততটা আপগ্রেড হচ্ছে, এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। তো এখানে আমাদের কিছু ইম্প্যাক্ট দেওয়া আছে, যে আমাদের রিয়েল লাইফে এগুলো কী, মানে আইওটি কীভাবে ইম্প্যাক্ট ফেলছে সেটাই। এখানে হচ্ছে বিজনেস অ্যান্ড সোসাইটিয়াল ইম্প্যাক্ট দেওয়া আছে। তো আমি এখানে 4টা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে কানেক্টিভিটি, এরপর হচ্ছে নেটওয়ার্ক ইকোনমি, এরপর হচ্ছে ইমার্সিভ এক্সপিরিয়েন্স, আর হচ্ছে ইন্টারনেট অফ থিংস বা আইওটি। তো ফার্স্টে আমরা দেখে নিই যে কানেক্টিভিটিটা কী। এটা কী করে, আমাদের ডিজিটাল অ্যাক্সেস দিয়ে থাকে। সেখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ইমেল, ওয়েব ব্রাউজার, সার্চ বা সার্চ ইঞ্জিন, যেটাই বলেন না কেন। তো এই যে ইমেল, ওয়েব ব্রাউজার বা সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা ডিজিটালি কানেক্টেড হচ্ছি, তাই না? আইওটির মাধ্যমে এখানে হচ্ছে কানেক্টিভিটি বলতে এটাই বোঝানো হয়েছে। এরপরে আমরা দেখব নেটওয়ার্ক ইকোনমি। তো নেটওয়ার্ক ইকোনমিতে কী হচ্ছে, আমাদের বিজনেসকে ডিজিটালাইজ করা হচ্ছে। সেটা কীভাবে করা হচ্ছে? ই কমার্স
প্ল্যাটফর্ম ক্রিয়েট করা হচ্ছে, ডিজিটাল সাপ্লাই চেইনকে ইন্টারনেটের সাথে যুক্ত করা হচ্ছে, যার ফলে আমরা কিন্তু বিজনেসের ডিজিটালাইজ যুগে প্রবেশ করতে পারছি আইওটির মাধ্যমে। অ্যান্ড এরপরে দেখবো আমরা কি ইমার্সিভ এক্সপিরিয়েন্স। তো এই ইমার্সিভ এক্সপিরিয়েন্সগুলো আমাদের কী করছে, যে আমাদের যে ইন্টারাকশনগুলো সেগুলোকে ডিজিটালাইজড করছে। সেটা কীভাবে সোশ্যালি, তারপরে মোবিলিটি, ক্লাউড, ভিডিও, এই যে সোশ্যাল মিডিয়া, মোবিলিটি, ক্লাউড এবং ভিডিওর মাধ্যমে আমরা যে ইন্টারাক্ট করা শুরু করছি, এটাই হচ্ছে ইভ্যালুয়েশনের আরেকটা পার্ট, তাই না? তো ইভ্যালুয়েশনের লাস্ট স্টেজটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস বা আইওটি, যেটা কী করছে আমাদের ওয়ার্ল্ডটাকে ডিজিটালাইজ করছে, অর্থাৎ ডিজিটাল ওয়েতে আমাদের ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করছে। তো এই আইওটির মাধ্যমে কী হচ্ছে, কী কানেক্ট হচ্ছে, পিপল, প্রসেস, ডেটা অ্যান্ড থিংস। অর্থাৎ এই যে আইওটির যে বর্তমান যুগটা চলছে, তার মাধ্যমে কী হচ্ছে, মানুষ বিভিন্ন ধরনের প্রসেস বা ডেটার সাথে বা থিংস অর্থাৎ জিনিসপত্রের সাথে একে অপরের সাথে যুক্ত হতে পারছে খুবই ইজিলি। তো এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। তো এখন আমরা দেখব যে ইম্প্যাক্ট অফ আইওটি, অর্থাৎ আইওটির যে ইম্প্যাক্টগুলো বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো আমরা দেখব। তো আইওটির ইম্প্যাক্ট কিন্তু আমাদের লাইফে হিউজ, বাট আমি এখানে জাস্ট 4টা জিনিস নিয়ে আলোচনা করছি। ফার্স্টে হচ্ছে বিজনেসে কী করা হচ্ছে, অটোমেশন, কস্ট সেভিং, এগুলোকে হচ্ছে করা হচ্ছে। তাহলে আইওটি হচ্ছে বিজনেস ক্ষেত্রে বা বিজনেস যেই ইন্ডাস্ট্রি, সেখানে কী করছে, তার যে প্রসেসগুলোকে সেগুলো অটোমেশন করে এবং আমাদের যে কস্ট সেটাকে কমাতে সাহায্য করে। এরপর হচ্ছে সোসাইটির মধ্যে কী কী এক্সাম্পল দেওয়া আছে, স্মার্ট সিটি, এফিশিয়েন্ট হেলথ কেয়ার এক্সেট্রা, তাই না? তো এই যে দেখেন আইওটি কিন্তু কতটুকু ইম্প্যাক্ট ফেলছে আমাদের লাইফে, তার একটা ছোট্ট এক্সাম্পল হতে পারে স্মার্ট সিটি, বা আমাদের এই যে এফিশিয়েন্ট যে হেলথ কেয়ার বা ই হেলথ সার্ভিস, এই টাইপের যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আইওটির মাধ্যমে করা হচ্ছে, তাই না? স্মার্ট সিটিতে কোন কোন কাজগুলো করা হবে সেগুলো কিন্তু প্রি ডিফাইন করা থাকে। আবার ধরেন হেলথ কেয়ার যেই প্ল্যাটফর্মগুলো এখন তৈরি করা হচ্ছে, আপনার হেলথ কেমন আছে, আপনাকে কখন কোন ওষুধ খেতে হবে, আপনার পালস কেমন আছে, আপনার হার্টবিট কেমন আছে, আপনার প্রেশার কী অবস্থা, এই জিনিসগুলো কিন্তু ওখানে চেক করা হয় সেন্সরের মাধ্যমে। যেটা কিন্তু খুবই ইম্প্যাক্ট ফেলতেছে আমাদের রিয়েল লাইফে, তাই না? এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে, দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, রিয়েল টাইম প্রোডাকশন ট্র্যাকিং, সাপ্লাই চেইন অপটিমাইজেশন এক্সেট্রা। তো এখানে কী হচ্ছে, আইওটির মাধ্যমে আমরা রিয়েল টাইম প্রোডাকশনের যে ট্র্যাকিং সিস্টেমটা সেটা কিন্তু হ্যান্ডেল করতে পারছি, সেই সাথে সাপ্লাই চেনের যে অপটিমাইজেশনটা সেটাও কিন্তু করা সম্ভব হচ্ছে। অ্যান্ড লাস্ট যেইটা দেওয়া আছে ইম্প্যাক্টটা, সেটা হচ্ছে ডেইলি লাইফ বলতে স্মার্ট হোম, সেলফ ড্রাইভেন কার। স্মার্ট হোম বলতে কি, যে আপনি বাসায় না থাকলে বাসার যে কোনো কিছুর প্রবলেম হলে আপনি সেটাকে আপনার মোবাইলের মাধ্যমে সেটাকে ঠিক করতে পারবেন। আবার সেলফ ড্রাইভিং কার, ধরেন আপনি ব্যস্ত আছেন, আপনাকে হচ্ছে একজনকে পিক করতে হবে, বাট আপনার পক্ষে ওই মুহূর্তে বেরোনো সম্ভব না। আপনি যদি সেলফ ড্রাইভিং কারটা ইউজ করেন, তাহলে আপনাকে যাওয়া লাগছে না, কারণ তার কাছে মানে আগের থেকেই সেন্সর আছে, সে আন্দাজ করে আপনি লোকেশন সেট করে দিলে যাকে পিক করার কথা তাকে পিক করে নিয়ে আবার বাসায় চলে আসতে পারবে, কারণ তার কাছে সেন্সর আছে, সে অবস্ট্যাকেলকে ওভারকাম করতে পারবে, কোন ওয়েতে গেলে তাড়াতাড়ি যাওয়া যায় সেটাকে দেখতে পারবে, ট্রাফিক সিগন্যাল সে মেনটেন করতে পারবে। আপনার কাজটা কিন্তু অনেকাংশে এখান থেকে কমিয়ে ফেলছে আমাদের আইওটি। তো এগুলোই ছিল আমাদের আইওটির রিয়েল লাইফে যে ইম্প্যাক্টগুলো সেইগুলো। তো আসেন এখন আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস দেখি, সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ আইওটি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে রিভলিউশন সেটা কীভাবে হয়েছে সেটা এখন দেখব 4টা ধাপে। তো ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল যে রিভলিউশন সেটা হচ্ছে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্স। তো এটা কীভাবে হয়েছিল দেখেন, বেসিক মেশিন পাওয়ার্ড বাই ওয়াটার অ্যান্ড স্টিম আর পার্ট অফ প্রোডাকশন ফ্যাসিলিটিস। অর্থাৎ ফার্স্ট যে শিল্প বিপ্লবটা হয়েছিল সেটা কীভাবে হয়েছিল, যে আমাদের পানি এবং বাষ্প চালিত মেশিনকে তৈরি করা হয়েছিল আমাদের প্রোডাকশনের কাজের জন্য। যেমন আমরা টারবাইন যন্ত্র সম্পর্কে জানি, যে বিদ্যুৎ উৎপাদন করার জন্য এটা তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এরপরে আরেকটা আপগ্রেড হয়ে কী হয়েছে, আমাদের সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কিন্তু হয়েছে। সেটা কি, ডিভিশন অফ লেবার অ্যান্ড ইলেকট্রিসিটি লিড টু ম্যাস প্রোডাকশন ফ্যাসিলিটিস। অর্থাৎ আমাদের বাষ্পচালিত এবং পানিচালিত যে মেশিনগুলো ছিল সেগুলো থেকে আপগ্রেড হয়ে এখন কি আসছে, বিদ্যুৎ আসছে, ইলেকট্রিসিটি আসছে,
যেটার ফলে কী হচ্ছিলো, আমাদের মেশিনগুলো আরও দ্রুত কাজ করতে পারছিলো এবং ব্যাপক উৎপাদন করার সম্ভব হচ্ছিল সেই মুহূর্তে। থার্ড রিভলিউশনে কী হচ্ছিল, ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল। এখানে হচ্ছে প্রোডাকশন ইজ অটোমেটেড ফাদার বাই ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি, অর্থাৎ ইলেকট্রনিক্স এবং আইটি ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়াকে আরও বেশি স্বয়ংক্রিয় করা যাচ্ছিল। আর লাস্ট যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা এখন চলছে সেটা হচ্ছে আইওটি ইন্টিগ্রেশন। সেটা কীভাবে হচ্ছে, সেন্সর উইথ এ নিউ লেভেল অফ ইন্টারকানেক্টিভিটি আর ইন্টিগ্রেটেড, অর্থাৎ এখন হচ্ছে আইওটিকে আমাদের যে শিল্পর সাথে বা ইন্ডাস্ট্রির সাথে ইন্টারকানেক্ট করা হয়েছে, যার ফলে কী হচ্ছে, আমাদের কাজগুলো সেন্সরের মাধ্যমে করা যাচ্ছে, যেটা কিনা নতুন একটা মাত্রা তৈরি করছে আমাদের প্রোডাকশন লেভেলের ক্ষেত্রে। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা আপনাদের কোশ্চেন আসতে পারে যে আইওটির ইম্প্যাক্ট এক্সপ্লেন করতে বলতে পারে যে ফোর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে আইওটির ইম্প্যাক্ট এক্সপ্লেন করো, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। তো এটা একটু ভালো করে পড়বেন। তো আসেন এখন দেখে একটা ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে আইওটি এনাবলার। অর্থাৎ আইওটিকে এনাবল করা হয়েছে কোন কোন জিনিসের মাধ্যমে, সেটা এখন আমরা আলোচনা করব। তো ফার্স্টে হচ্ছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক। তো ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কটা কি, কালেক্ট ডেটা ফ্রম এনভায়রনমেন্ট। তারা ডেটাকে এনভায়রনমেন্ট অবজার্ভ করে কালেক্ট করে। সেটা কীভাবে, টেম্পারেচারকে অবজার্ভ করে, মোশনকে অবজার্ভ করে, প্রেশারকে অবজার্ভ করে, এগুলো কিসের মাধ্যমে অবজার্ভ করে, সেন্সরের মাধ্যমে অবজার্ভ করে সেখান থেকে ডেটাকে কালেক্ট করে। এটা হচ্ছে ফার্স্ট আইওটি এনাবলারের এক্সাম্পল। এরপরে কী হতে পারে, ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংয়ে কী করা হয়, ডেটাকে স্টোর করা হয়, প্রসেস করা হয় এবং অ্যানালাইজ করা হয়, এবং আইওটি এটাকে স্কেল করে, যে কতটা ডেটাকে স্টোর করা হচ্ছে, প্রসেস করা হচ্ছে এবং অ্যানালাইজ করা হচ্ছে, এটাকে একটা স্কেল করে আইওটি, যেটা কিনা ক্লাউড কম্পিউটিংয়ে ইউজ করা হয়। এরপর হচ্ছে বিগ ডেটা অ্যানালাইসিস, এক্সট্রাক্ট ইনসাইট ফ্রম ম্যাসিভ আইওটি ডেটা সেট। অর্থাৎ বিগ ডেটাকে সে অ্যানালাইজ করতে পারে এবং সেখান থেকে একটা ম্যাসিভ অ্যামাউন্টের ডেটাকে সে এক্সট্র্যাক্ট করতে পারে। কমিউনিকেশন প্রোটোকল, অ্যালাউ ডিভাইস টু কমিউনিকেট। অর্থাৎ কমিউনিকেশন প্রোটোকলেও কিন্তু আইওটি এনাবলার ইউজ করা হয়, যেটা কিনা র্যান্ডমলি, অর্থাৎ আপনার কোনো পারমিশন দেওয়া লাগবে না, আপনি জাস্ট অটোভাবে সেভ করে রাখবেন যে কেউ যদি কমিউনিকেট করতে চায় সে অ্যাপ্লাই করলেই তাকে কমিউনিকেশনের জন্য অ্যালাউ করে দেওয়া হবে। এখানেও কিন্তু আইওটি কাজ করছে। অ্যান্ড লাস্ট হচ্ছে এমবেডেড সিস্টেম, মিনি কম্পিউটার ইনসাইড ডিভাইস কন্ট্রোলিং অপারেশন। অর্থাৎ কোনো একটা ডিভাইসের মধ্যে মিনি কম্পিউটার ইউজ করা হয় আমাদের যে অপারেশনগুলো আমরা প্রতিদিন চালাই সেগুলোকে হ্যান্ডেল করার জন্য। অর্থাৎ বিভিন্ন ধরনের মেশিনের মধ্যে আমরা যে কাজগুলো করি সেটার মধ্যে একটা মিনি কম্পিউটার থাকে, যেটা কিনা হ্যান্ডেল করে যে আমরা কোন কাজটা, মানে কোন অপারেশনটা আমরা কোন ইয়েতে দিচ্ছি, মানে কী চাচ্ছি এবং কী হচ্ছে, এটাই হচ্ছে মেনলি কন্ট্রোল করে এমবেডেড সিস্টেম। আসেন এখন আমরা দেখি আইওটির চ্যালেঞ্জেসগুলো কী কী। তো এখানে আমি ফার্স্টে দিয়েছি স্কেল, বিলিয়ন্স অফ ডিভাইস ক্রিয়েট হিউজ কমপ্লেক্সিটি ইন ম্যানেজমেন্ট। অর্থাৎ আমরা যখন বিলিয়ন ডিভাইসকে আইওটির সাথে কানেক্ট করবো তখন সেটাকে হ্যান্ডেল করা বা সেটাকে মেনটেন করা কিন্তু কমপ্লেক্স হয়ে যায়, তাই না? এরপর হচ্ছে কি আসতে পারে, সিকিউরিটি ইস্যু, আইওটি ডিভাইস ক্যান বি এক্সপ্লয়েড বাই হ্যাকার্স। অর্থাৎ হ্যাকাররা আইওটি ডিভাইসকে ইউজ করে বিভিন্ন ধরনের খারাপ কাজ কিন্তু তারা করতেই পারে, কারণ হ্যাকারদের কাজ কি, মানুষের ক্ষতি করা, তাই না? এবার কি, প্রাইভেসি ইস্যু কিন্তু আসতে পারে আইওটি ডিভাইসগুলোর ক্ষেত্রে, যেমন সেন্সিটিভ পার্সোনাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেটা ইজ অ্যাট রিস্ক। অর্থাৎ সেন্সিটিভ যে পার্সোনাল যে ইনফরমেশানগুলো বা ইন্ডাস্ট্রিয়াল যে ডেটাগুলো সেগুলো কিন্তু লিক হয়ে যাওয়ার চান্স থাকে। এরপর হচ্ছে বিগ ডেটা অ্যান্ড অ্যানালাইসিস, প্রবলেম অ্যারাইজ উইথ হ্যান্ডেলিং লার্জ অ্যান্ড ফাস্ট চেঞ্জিং আইওটি ডেটা সেট। অর্থাৎ আইওটির যে ডেটা সেট আমরা ইউজ করব সেটা যদি অনেক বেশি লার্জ স্কেলের হয় বা অনেক বেশি ফাস্ট চেঞ্জিং হয় তার ইনফরমেশানগুলো, তখন আপনি একটা ইনফরমেশান দিয়ে রাখছেন, আবার একটু পরে সেটাকে চেঞ্জ করছেন, আবার বিকালে সেটাকে আবার চেঞ্জ করেন, আবার রাত্রে সেটাকে চেঞ্জ করছেন, এই যে বারবার যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জগুলো হওয়ার ক্ষেত্রেও কিন্তু যেহেতু সেটা লার্জ স্কেলের ডেটা সেটাকে হ্যান্ডেল করা টাফ হয়ে যায়। এগুলোই হচ্ছে মেনলি আইওটির চ্যালেঞ্জেসগুলো। তখন আমরা দেখব M2M। M2Mটা কি? M2M হচ্ছে মেশিন টু মেশিন, এটা হচ্ছে তার ফুল ফর্ম। তো M2M রেফার্স ডিরেক্ট কমিউনিকেশন বিটুইন মেশিনস অর ডিভাইস উইদাউট হিউম্যান ইন্টারভেনশন। অর্থাৎ মানুষের হস্তক্ষেপ ছাড়াই দুইটা মেশিনের মধ্যে যে কমিউনিকেশনগুলো হয় বা কনভারসেশনগুলো হয় সেটাই হচ্ছে M2M।
তো এক্সাম্পল হিসেবে দেওয়া আছে অ্যান এটিএম কমিউনিকেটিং উইথ এ ব্যাঙ্ক সার্ভার, অর্থাৎ ব্যাংকের সার্ভারের সাথে এটিএম যেভাবে কানেক্ট হয় বা কমিউনিকেট করে সেটাই হচ্ছে M2M এর এক্সাম্পল। যেমন ধরেন এটিএমে একজন কী করছে, তার টাকাকে সে উইথড্রল করতে যাচ্ছে, তাই না? তাহলে কী হচ্ছে, সে তার এন্ট্রি দিচ্ছে, তার নাম, পাসওয়ার্ড, হাবিজাবি সব দিচ্ছে। দেওয়ার পরে সেটা এটিএম কী করছে, যে চেক করে দেখছে তার যে ইনপুটগুলো সেগুলো ভ্যালিড কি না। যদি ভ্যালিড হয় সে তখন কী করছে, ব্যাংকের সার্ভারে একটা নোটিফিকেশান পাঠাচ্ছে যে এই ক্লায়েন্টটা এত টাকা উইথড্র করতে যাচ্ছে। তখন ব্যাংকের সার্ভার সব কিছু চেক টেক করে আবার এটিএমের মাধ্যমে ক্লায়েন্টকে সেই টাকাটা দিয়ে দিচ্ছে, তাই না? এটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে মেশিন থেকে মেশিনে কমিউনিকেট করছে। তো এখন দেখেন এখানেও কী হচ্ছে, যে মেশিন থেকে মেশিন কমিউনিকেট করতে পারছে মানুষের মানে কোনো হস্তক্ষেপ ছাড়াই। তো আইওটি আর M2M কি সেম? না, আইওটি হচ্ছে একটা সাবসেট, M2M এর একটা সাবসেট হচ্ছে আইওটি। তো এই M2M আর আইওটির ডিফারেন্সটা আমরা একটু পরে দেখবো। আগে আমরা এটা দেখে নিই যে M2M এর আর্কিটেকচারটা কেমন। তো এখানে M2M এর আর্কিটেকচার দেওয়া আছে। তো ফার্স্টে হচ্ছে ডিভাইস বা সেন্সর, যেটা কী করে, আমাদের ডেটাকে কালেক্ট করে। এরপর হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্ক, এটা কী করে, আমাদের ডেটাকে ট্রান্সমিট করে। সেটা কোন ওয়েতে ট্রান্সমিট করে, ওয়্যার্ড মাধ্যম হতে পারে অথবা ওয়্যারলেস মাধ্যম হতে পারে। M2M গেটওয়ে, এই গেটওয়ের মাধ্যমে কী করা হয়, কনভার্টস ডেটা ইন্টু ইউজেবল ফরম্যাট, অর্থাৎ আমরা যে ডেটাকে পাঠাচ্ছি সেটাকে ইউজেবল ফরম্যাটে ট্রান্সলেট করার যে কাজটা বা কনভার্ট করার যে কাজটা সেটা করা হচ্ছে M2M গেটওয়ে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার। অ্যাপ্লিকেশন সার্ভার কী করা হয়, প্রসেস অ্যান্ড অ্যানালাইজ ডেটা ফর ইউজ, অর্থাৎ আমাদের যে M2M গেটওয়েটা যে ডেটাকে ইউজেবল ফরম্যাটে নিয়ে আসছে সেই ফরম্যাটটাকে তখন আবার প্রসেস করে এবং অ্যানালাইজ করে সেই ডেটাকে ইউজ করার জন্য একদম পুরোপুরি তৈরি করে দেয়, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার। তো এই যে এখানে একটা গ্রাফিক্যাল ওয়েতে দেখানো হয়েছে, এটা হচ্ছে ডিভাইস কী করছে, কমিউনিকেট করছে নেটওয়ার্কের মধ্যে, সেটা হচ্ছে হয় ওয়্যার মাধ্যম বা ওয়্যারলেস মাধ্যম দিয়ে। সেই ডেটাকেই হচ্ছে ডেটাটা আমাদের ট্রান্সমিট হচ্ছে কোথায়, M2M গেটওয়েতে। এখানে এসে ডেটাটাকে আমরা কনভার্ট করতে পারছি ইউজেবল ফরম্যাটে, অর্থাৎ কোন কাজে ডেটাকে আমরা ইউজ করতে চাই সেই ফরম্যাটে এখানে রেডি করা হচ্ছে। এবং তারপরে সেখান থেকে কী করা হচ্ছে, অ্যাপ্লিকেশন সার্ভারে যাওয়া হচ্ছে, যে আমাদের ইউজেবল যে ফরম্যাটটা তৈরি করা হয়েছে M2M গেটওয়ের মাধ্যমে সেটাকে প্রসেস এবং অ্যানালাইজ করে একদম ইউজ করার জন্য রেডি করে দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে এটাই বোঝানো হয়েছে। তো এটাই ছিল M2M এবং M2M আর্কিটেকচার। তা আসেন একটু যেটা বলছিলাম যে আইওটি আর M2M হচ্ছে সেম না, আইওটি হচ্ছে M2M এর একটা সাবসেট। তো এটার মধ্যে এখন বেসিক ডিফারেন্সগুলো আমরা দেখে নিই। তো M2M হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড থাকে, যেমনটা হচ্ছে আমরা এই যেখানে দেখলাম পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড, তাই না? আর আইওটি কী হয়, ইন্টারনেট বেস নেটওয়ার্ক, অর্থাৎ ইন্টারনেট মানে কানেকশন আছে, আইওটি কাজ করবে। ইন্টারনেট কানেকশন নাই, আইওটি কাজ করবে না, কারণ নামই হচ্ছে ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেট বিহীন এটা কিন্তু কাজ করতে পারবে না। এবার হচ্ছে কি M2M এর ডিফারেন্সটা কি, লিমিটেড স্কেলাবিলিটি, আর আইওটি হচ্ছে স্কেলাবিলিটি ইজ ভেরি হাই। আইওটির স্কেলাবিলিটি কিন্তু M2M এর তুলনায় অনেক বেশি। M2M লোকাল ডেটাকে প্রসেসিং করে, আর আইওটি ক্লাউড বেস প্লাস এআই ডেটাকে প্রসেসিং করে। M2M এ কী হয়, ভেন্ডর স্পেসিফিক করা থাকে, আর আইওটিতে মাল্টি প্ল্যাটফর্ম থাকে, কোনো ভেন্ডর স্পেসিফিকভাবে উল্লেখ করা থাকে না, সে মাল্টি প্ল্যাটফর্মে কাজ করতে পারে। তো এইগুলোই ছিল মেনলি আইওটি আর M2M এর মধ্যে বেসিক ডিফারেন্স। তো এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে এরকম যে আইওটি এবং M2M এর মধ্যে বেসিক ডিফারেন্সগুলো কী কী এক্সপ্লেন করো, তাহলে সেক্ষেত্রে আপনারা এরকমভাবে তাদের মধ্যে ডিফারেন্সগুলো বলতে পারবেন। তো আসেন এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকস থেকে, সেটা হচ্ছে যে কখন আমরা M2M টেকনোলজি চুজ করবো আর কখন আমরা আইওটি টেকনোলজি চুজ করব, কোন মাধ্যমে বা কোন সিচুয়েশনে কোনটা চুজ করলে বেটার হবে, এটা এখন আমরা দেখার পালা। তো ফার্স্টে দেখে নিই M2M টেকনোলজি কখন আমরা চুজ করবো বা কখন সেটা বেটার চয়েস হবে। ইফ উই নিড ক্লোজ লুপ কমিউনিকেশন বিটুইন এ ফিউ ডিভাইস, অর্থাৎ যখন আমাদের খুব ছোট এবং ক্লোজ লুপ কমিউনিকেশন দরকার হবে বা খুব সামান্য কিছু ডিভাইসের মধ্যে, সেক্ষেত্রে আমরা M2M কানেকশন বা টেকনোলজিটাকে ইউজ করব। এরপরে কি, ইফ ইন্টারনেট কানেকশন ইজ নট নেসেসারি, অর্থাৎ যদি ইন্টারনেট কানেকশন নেসেসারি না থাকে সেক্ষেত্রে আমরা M2M টেকনোলজিটাকে ইউজ করতে পারবো, কারণ আমি একটাকে বলছিলাম যে M2M হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড, তাই না? আর আইওটি হচ্ছে ইন্টারনেট বেস নেটওয়ার্কের সাথে কানেক্টেড। যেহেতু পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড সেখানে ইন্টারনেট কিন্তু নেসেসারি না।
তো যদি আমাদের এখানে উল্লেখ থাকে কোনো একটা সিনারিওর ক্ষেত্রে বা কোনো একটা সিচুয়েশনের ক্ষেত্রে যে আমাদের ইন্টারনেট সংযোগটা নেসেসারি না বা ইন্টারনেট কানেকশনটা নেসেসারি না, সেক্ষেত্রে আমরা M2M টেকনোলজিকে ইউজ করতে পারবো। এবার থার্ডলি কী বলা হয়েছে, ইফ সিস্টেম ওয়ার্ক ওয়েল উইথ লিমিটেড ডেটা অ্যানালাইসিস, অর্থাৎ আমাদের যদি লিমিটেড ডেটা থাকে সেটাকে অ্যানালাইজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা M2M টেকনোলজিকে ইউজ করতে পারবো। বাট যদি আমাদের কোনো সিস্টেমে হিউজ ডেটা সেট থাকে, সেটাকে যদি অ্যানালাইজ করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু M2M টেকনোলজি আমরা ইউজ করতে পারবো না। এটা শুধুমাত্র লিমিটেড ডেটা বা স্মল ডেটা সেটের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করতে পারবে। আমরা তো বুঝে গেলাম যে M2M টেকনোলজি কখন ইউজ করা বেটার। এখন আমরা দেখব IoT টেকনোলজি তাহলে কখন চুজ করা বেটার অপশন হবে। ইফ উই নিড গ্লোবাল কানেক্টিভিটি অ্যান্ড ক্লাউড ইন্টিগ্রেশন, অর্থাৎ যদি আমাদের গ্লোবালি কানেক্ট করার জন্য কোনো সিচুয়েশন আসে বা ক্লাউডকে ইন্টিগ্রেট করা লাগে, সেক্ষেত্রে মানে ক্লাউড কম্পিউটিং যেটা, তাহলে সেক্ষেত্রে আমরা IoT চুজ করব, এটা হচ্ছে বেটার চয়েস হবে। ইফ রিয়েল টাইম বিগ ডেটা অ্যানালাইসিস ইজ রিকোয়ার্ড, অর্থাৎ রিয়েল টাইমে যে বিগ ডেটা বলতে কি বোঝায়, আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, এই যে আমরা যেগুলো ইউজ করি, তো এখানে কী হয়, বিলিয়ন ডেটা প্রতিদিন তৈরি হচ্ছে। তো এগুলোকে যদি অ্যানালাইজ করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই IoT টেকনোলজি ইউজ করব। M2M কিন্তু লিমিটেড ডেটাকে অ্যানালাইসিস করতে পারে, তাই না? আমরা এটাকে দেখে আসলাম। ইফ ডিভাইস ফ্রম ডিফারেন্ট ভেন্ডর্স মাস্ট ওয়ার্ক টুগেদার, অর্থাৎ যদি আমাদের ডিফারেন্ট ভেন্ডর থাকে বাট তাদেরকে একই সাথে কাজ করার লাগে, মানে ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করা লাগে, সেক্ষেত্রে আমরা কী করতে হবে, IoT টেকনোলজিকে ইউজ করতে হবে। এবং অবশ্যই আরেকটা অপশন হচ্ছে, যদি আমাকে কোনো সিচুয়েশনে বলা থাকে যে ইন্টারনেট কানেকশনটা মাস্ট, সেক্ষেত্রে আমরা IoTকে চুজ করবো, কারণ M2M কিন্তু ইন্টারনেট কানেকশন লাগে না। বাট আমাদের যদি ইন্টারনেট কানেকশন মানে কানেক্টিভিটি নিয়ে কাজ করা লাগে, সেক্ষেত্রে IoTটা অবশ্যই ইউজ করতে হবে, যেটা কিনা এই যেখানে গ্লোবালি কানেক্ট করবে এবং ক্লাউডকে ইন্টিগ্রেট করতে পারবে। তো হোপফুলি আপনারা কখন M2M টেকনোলজি এবং কখন IoT টেকনোলজি ইউজ করবেন এটা বুঝতে পারছেন। তো আপনাদের এখান থেকে সিনারিও টাইপ কোশ্চেন আসতে পারে বা ডিরেক্ট এরকম জিজ্ঞেস করতে পারে যে কখন কোনটা চুজ করলে বেটার হবে, বা ধরেন এটাই আসতে পারে যে আপনার IoT এবং M2M এর মধ্যে ডিফারেন্সগুলো কী কী। তা আপনি এরকমভাবে প্রথমে ডিফারেন্সগুলো দিবেন, দেওয়ার পরে যদি আপনাদের টাইম থাকে তাহলে কোনটা বেটার চয়েস কোন সিচুয়েশনে, এটা কিন্তু একই সাথে উল্লেখ করে দিতে পারেন। তা আমরা আমাদের ভিডিওর লাস্ট দুটো টপিক্স নিয়ে চলে আসছি। তো ফার্স্ট যে টপিক্সটা লাস্ট দুটো টপিক্সের মধ্যে, সেটা হচ্ছে IoT আর্কিটেকচার 1 M2M। এতক্ষণ আমরা M2M দেখছিলাম, তো এখন আমরা দেখব 1 M2M এটা কী বা এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। 1 M2M is a global standard for M2M or IoT সার্ভিস লেয়ার আর্কিটেকচার, অর্থাৎ এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, মানে 1 M2M এটা হচ্ছে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, যেটা কিনা M2M বা IoT সার্ভিস লেয়ারগুলোতে আর্কিটেকচার হিসেবে কাজ করে। The main goal of 1 M2M is to provide a common platform so IoT device and applications can work together regardless for manufacturer or network, অর্থাৎ এই 1 M2Mটা কী করে, একটা কমন প্ল্যাটফর্ম, এই যে কমন প্ল্যাটফর্ম দেয়, যেটার মাধ্যমে কী হয় যে IoT যে ডিভাইসগুলো এবং অ্যাপ্লিকেশনসগুলো সেগুলো একসাথে কাজ করতে পারে, কোনো ধরনের মানে একটা নেটওয়ার্কের মধ্যে যাতে সবাই রিগার্ডলি কাজ করতে পারে, কোনো সমস্যা তৈরি না হয়, যেটা হচ্ছে এটা গ্লোবালি স্ট্যান্ডার্ড দিয়ে থাকে। তো এখন আমরা দেখব IoT আর্কিটেকচার 1 M2M মেন এলিমেন্ট, অর্থাৎ এই যে 1 M2M যেই কনসেপ্টটা তার মেন এলিমেন্ট হচ্ছে মেনলি তিনটা, সেটা কি অ্যাপ্লিকেশন লেয়ার, সার্ভিস লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে আমাদের কি হয়, স্মার্ট এনার্জি থাকে, অ্যাসেট ট্র্যাকিংটা অ্যাসেস করা হয়। তারপর হচ্ছে ফ্লিট ম্যানেজমেন্ট কি, যে একটা ডিভাইস কীভাবে কাজ করবে, অর্থাৎ যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল দিয়ে আসছে হোম অ্যাপ্লিকেশন, এরপরে কী থাকতে পারে অ্যাবাউট আস, এরপর থাকতে পারে আমাদের কোম্পানির বিভিন্ন ধরনের ফিচার্স, এই যে জিনিসগুলো, এটাই হচ্ছে ফ্লিট ম্যানেজমেন্ট। তো এটাই ছিল অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। এরপরে হচ্ছে কি সার্ভিস লেয়ারে কী কী থাকে, যেমন ধরেন সাব ক্যাটাগরি, একটা ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি থাকতে পারে, সেগুলো হচ্ছে হোম অ্যাপ্লিকেশনের মধ্যে কী থাকতে পারে, কমন সার্ভিস লেয়ার থাকতে পারে, কমিউনিকেশন প্রোটোকল থাকবে, কমিউনিকেশন নেটওয়ার্ক থাকবে, কমিউনিকেশন ডিভাইস থাকবে, অর্থাৎ কমন সার্ভিস লেয়ার
তো অবশ্যই থাকবে কোন প্রোটোকল ইউজ করা হচ্ছে, কোন নেটওয়ার্ক ইউজ করা হচ্ছে, কোন ডিভাইস ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে সার্ভিস লেয়ারের কাজ। এই যে 1 M2M ইনক্লুডস কমন সার্ভিস হরিজন্টাল ফ্রেমওয়ার্ক সাপোর্টিং রেস্টফুল এপিআইস, অর্থাৎ এপিআইয়ের যেই সাপোর্টটা দেওয়ার জন্য মেনলি এই আমাদের 1 M2M আর্কিটেকচার যেটা, সেইটা একটা কমন মানে সার্ভিস হরিজন্টাল ফ্রেমওয়ার্ক দেয়, যার মাধ্যমে ডিভাইস ইজিলি কাজ করতে পারে। এরপর হচ্ছে লাস্টের কি নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে কী হয় যে আমাদের যেই ডিভাইসটা আইওটি ডিভাইসটা সেটার কী হয় বিভিন্ন ধরনের অন্যান্য ডিভাইসের সঙ্গে কানেক্ট হতে পারে। যেমন ধরেন এটা হচ্ছে ট্যাব, এটা হচ্ছে কোনো একটা পিসি, এটা হচ্ছে ক্যামেরা, বিভিন্ন ধরনের ডিভাইসের সাথে সে ইন্টারাক্ট করতে পারে। অ্যাপ্লিকেশন টক টু দ্য এপিআই টু দ্য কমিউনিকেট টু সেন্সর, অর্থাৎ বিভিন্ন ধরনের সেন্সরের সাথে অ্যাপ্লিকেশনটা কানেক্ট হতে পারে বা এপিআইগুলো যাতে প্রপারলি কাজ করতে পারে, এটাই হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে করা হয়ে থাকে। অর্থাৎ একটার সঙ্গে একটা ইন্টারকানেক্টেড থাকে বা কানেকশনকে বিল্ড করা হয়। যে দেখেন এখানে কিন্তু ইন্টারকানেক্টেড বোঝাচ্ছে, এখান থেকে ডেটা এখানে আসতে পারবে, এখান থেকে ডেটা হচ্ছে এখানে যেতে পারবে, এটাই হচ্ছে বোঝানো হয়েছে। তো এগুলোই ছিল মেনলি আইওটি আর্কিটেকচার বা 1 M2M এর মেন এলিমেন্টগুলো। তো হোপফুলি আজকের যে টপিকসগুলো আমি বুঝিয়েছি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওতে আমি অনেকগুলো টপিকস আলোচনা করছি। আইওটি কী, এর ইতিহাসগুলো কী, এটাকে কেন আমরা ইউজ করবো, এর ইম্প্যাক্ট কী, ইন্ডাস্ট্রিয়াল যে 4 ইভ্যালুয়েশনগুলো ছিল সেগুলো, এরপরে হচ্ছে M2M আর্কিটেকচার বা M2M কী সেগুলো, আইওটি আর M2M সেম কি না, বা 1 M2M কী বা এটার এলিমেন্টগুলো কী কী, এই যে বিভিন্ন বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করছি। আইওটি চ্যালেঞ্জগুলো কী কী সবগুলো নিয়ে আলোচনা করছি। তো এর মধ্যে যদি কোনো টপিক্সে আপনাদের কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে আপনাদের মধ্যে আবার হাজির হয়ে যাবো। আজকের মতন আল্লাহ হাফেজ।